পেয়ারা বাগান তো ধরেন 200 বছরের পুরাতন। আর পেয়ারা বাগান তো আগের দিয়েই তৈরি হয়েছে। এই পর্যটক আসা শুরু হয়েছে ধরেন 10 বছর ধরে শুরু হয়েছে পর্যটক আসা। এখন অফ সিজন, তবুও পাখির চোখে তাকালে মনে হয় ভীমরুলির পেয়ারা বাগানগুলো অবিশ্বাস্য সুন্দর। উঁচু উঁচু কাঠের তৈরি অকয়ে, সবুজের বুক চিরে এগিয়ে যাওয়া সরু পথ, যেন প্রকৃতির ভেতর দিয়ে হাঁটার এক নীরব আমন্ত্রণ। নদী, পেয়ারা আর আমড়া বাগান মিলেমিশে ধরে নেয় এক ভিন্ন রূপ। কিন্তু বর্ষা এলে এই জায়গাটা যেন নতুন করে জীবন ফিরে পায়। এখন এই পেয়ারা বাগানের মধ্যেই পার্ক করার মেন উদ্দেশ্য হইল, এটা আমরা লক্ষ্য করছি যে ধরেন পর্যটক যে পরিমাণ আসতো, অনেকে ধরেন বাগানে উঠে বা পেয়ারা নিজের হাতে ছিঁড়ে খাওয়ার একটা আনন্দ উপভোগ করতে চাইতো, যাতে নিজের হাতে পেয়ারা ছিঁড়ে খাইতে পারে। সেইটা প্রথম অবস্থায় কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এই পার্কগুলো তৈরি হওয়ার পর থেকে এই ব্যবস্থাটা আমরা করতে পারছি। মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যাকওয়াটার্স ভ্রমণ পর্যটকদের, আর হচ্ছে আপনার পেয়ারা পার্কে ঘোরা আর নিজের হাতে পেয়ারা ছিঁড়ে খাওয়া এই দেশীয় ফল। এগুলো আমাদের সব দেশি পেয়ারা গাছ। এই সময় আমাদের গাছের রক্ষণাবেক্ষণ হয়, গাছে মাটি দিতে হয়, ঔষধ দিতে হয় যদি কোনো পোকামাকড় থাকে বা কিছু। এমনি পেয়ারা গাছে সাধারণত সেরকম সার লাগে না, কিন্তু মাটি দিতে হয় প্রতি বছর। এই যে মাটি দেওয়া গোড়ায় সব গাছের, এটা আমাদের নিজের চিন্তা ভাবনা, এটা যে এটা যে এই যে ব্রিজটা, এই ওয়াকওয়েটা যে দেখতে পারতে আছেন, দেখবেন এটা ওয়াকওয়েটা তৈরি করে যাতে বাগানের মধ্যে দিয়ে সবাই হেঁটে বাগানটা ঘুরতে পারে। আর ওই পাশে যে টাওয়ার যেগুলো আছে উঁচা আছে, এগুলো ভিউ পয়েন্ট, যে টোটাল যত বড় বাগান, টোটাল এখানে 26,000 হেক্টর জমিতে বাগান আছে, পেয়ারা আমড়া চাষ হয়। মানে এ টোটাল যত ভিতরে খালের ভিতর ঢুকতে থাকবেন তত পেয়ারা আর আমড়া বাগান। তো ওই উপরে উঠা যাতে টোটাল ভিউটা দেখতে পায়, বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে পারে, এই জন্য ওই টাওয়ারগুলো করা। এগুলো সব আমাদের নিজেদেরই ডিজাইন করা। ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তের এই ভীমরুলিতে বর্ষা এলে শুরু হয় এক আশ্চর্য দৃশ্য। পেয়ারা পার্কগুলো প্রাণ ফিরে পায়, বাড়ে পর্যটকদের ভিড়, আর জল ভরা পথে ভেসে চলে জীবনের গল্প। বাংলা যদি মাস আমরা ধরি, আষাঢ় মাস থেকে শুরু হয় আপ টু আপনার ভাদ্র মাস পর্যন্ত থাকে পেয়ারা। আবার ভাদ্র মাস থেকে আশ্বিন কার্তিক পর্যন্ত আপনার আমড়া হয়। মানে এই 6 মাস ধরেন আপনার এই যে ভাসমান যে ফ্লোটিং যে মার্কেটটা, এই 6 মাস প্রতিদিন মেলে। আর অন্য যে এই সময় ধরেন ভাসমান বাজার মেলে শুক্রবার দিন বা সোমবার দিন, হাটবার দিন মেলে। কিন্তু এটা আর্লি মর্নিং সকাল 5টার দিকে আসলে দেখতে পাবে এই সময়। মানে বিভিন্ন দেশীয় সবজি, শীতকালীন ফসল এই নিয়ে হাট, আর তখন আমরা পেয়ারা আর যে দেশীয় ফসল থাকে সেইগুলো পাওয়া যায়। এই ভীমরুলি নাকি বরিশালকে দিয়েছে বাংলার ভ্যানিস নামের প্রেরণা। মাত্র 30 থেকে 50 টাকায় ঢুকে পড়তে পারবেন এই পেয়ারা বাগানগুলোতে। ভীমরুলি টিকে আছে নিজের নিয়মে, নিজের ছন্দে, নিজের ঐতিহ্যে। যদি কখনো জানতে চান বাংলাদেশ আসলে কেমন, তাহলে শহরের আলো নয়, শপিং মল নয়, কংক্রিটের শব্দ নয়, একবার আসুন ভীমরুলিতে। নিজেই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। এটা তো আমাদের কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমরা নিয়ে যেতে পেরেছি বা এই জায়গায় আজকে এসে পৌঁছাইছি। সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, দৃষ্টিনন্দন একটা জিনিস হয়েছে আমাদের এখানে, যে প্রতি বছর প্রচুর পর্যটক আমাদের এখানে, দেশি বিদেশি প্রচুর পর্যটক আমাদের এখানে আসে এই পেয়ারা আমড়া বাগান দেখতে, প্লাস ফ্লোটিং মার্কেট দেখতে।